একটা এখন বলতে গেলে তৃণমূল সরকারের আসার পর রক্ত উৎসব একটা উৎসবে পরিণত হয়েছে, কিভাবে দেখছেন? দেখুন, এই রক্তদান শিবিরটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ক্ষমতায় আসার আগে থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা ওয়ার্ডে ওয়ার্ডে করতাম। আর এখন এটা আমাদের কাছে একটা শুধু কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটা একটা উৎসবে পরিণত হয়েছে। আজকে রাজারহাট গোপালপুরে বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী আমাদের নেতা, তাদের উদ্যোগে বেশ কয়েক বছর ধরে সারা মাস ব্যাপী এই যে রক্তদান শিবির, এটা সারা পশ্চিমবঙ্গে একটা অন্যতম দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপ হিসাবে পরিগণিত হচ্ছে। তারই সপক্ষে আজকে রাজীব চৌধুরী এবং কস্তুরী চৌধুরীর নেতৃত্বে তার দক্ষিণ দমদম পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে এই বিরাট রক্তদান শিবির হচ্ছে। 375 জন রক্ত দিয়েছে। আরো বহু মানুষ ব্যর্থ মনোরথে ফিরে গেছে, কারণ আমরা তাদের রক্ত নিতে পারিনি। আজকে এটা একটা বিরাট সাংগঠনিক ক্ষমতা এবং তৃণমূল কংগ্রেসের প্রতি এই অঞ্চলের মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা, সমর্থন এবং আস্থা, ঘন্টাখানেক টিভি চ্যানেলে চায়ের পেয়ালায় যতই আলোচনা হোক, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যে জায়গায় ছিল সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেটা এই ধরনের প্রোগ্রামে প্রমাণিত। আপনার নাম লিখুন। আমি পার্থ বর্মা, দক্ষিণ দমদম পৌরসভার সিআইসি সদস্য এবং বিধাননগর 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি। বলবো যে দাদা, সামনেই 21শে জুলাই আসতে চলেছে। 21শে জুলাই মানেই একদম প্রত্যেকবারের রেকর্ড ভাঙা ভিড় হয়। তো কি বলবো, এবার 21শে জুলাই নিয়ে প্রস্তুতি কেমন? প্রস্তুতি শুরু হয়েছে। আমরা ধীরে ধীরে, আজকে হচ্ছে 22 তারিখ, সামনের 21 তারিখ। 21শে জুলাই দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের কাছে একটা আলাদা আবেগ। শুধু আমি মনে করি এই মুহূর্তে শুধু তৃণমূল কংগ্রেস কর্মী নয়, ক্যালেন্ডার প্রকাশিত হলে যেমন আমরা প্রথমে দেখি দুর্গাপুজোটা কবে পড়েছে, বিশেষ বিশেষ দিনগুলো, নিজের পছন্দের দিনগুলো কবে পড়েছে, তার সঙ্গে সঙ্গে বাংলার মানুষ আজকে 21শে জুলাইটা কবে পড়েছে সেটাও মার্কিং করে রাখে ক্যালেন্ডারে। কারণ ওই দিন কোনো কাজ নয়, ওই দিন একটাই কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এবার ব্রিগেড সমাবেশে বা যেখানে আমাদের শহীদ সমাবেশ হয় ধর্মতলার মোড়ে, সেখানে যেতে হবে। এবং আমার ধারণা, যেটুকুনি যে আস্তে আস্তে আমি খবর পাচ্ছি বা বুঝতে পারছি, 2026 বিধানসভা নির্বাচন, তার প্রাককালে এটাই আমাদের শেষ 21শে জুলাই। 1993 পর থেকে যতগুলো 21শে জুলাই হয়েছে, এই বছর সমস্ত রেকর্ডকে ছাপিয়ে একটা জনপ্লাবন নামতে চলেছে ধর্মতলার বুকে। এটা আমি প্রত্যেকবারই করি। দেখুন, সাফাই কর্মীরা সকালবেলা ঘুম থেকে 5:30 6টা থেকে যে ওয়ার্ডটাকে পরিষ্কার রাখে, যে পরিষেবাটা দেয়, সেই জন্যই আমরা কস্তুরী লোকের পাশে কথা বলতে পারি, যেতে পারি। এই জন্য আমি মনে করি ভিড় যদি ঠিক না থাকে তাহলে আমরা এগোতে পারবো না। সে ওয়ার্ডটা যদি পরিচ্ছন্ন থাকে, মানুষের পরিষেবা তো মেন মিউনিসিপ্যালিটি পারপাসে, সে পরিষেবাটা তো ওয়ার্ডটাকে পরিষ্কার রাখা, সে সাফাই কর্মীরা করে। আমি সেই জন্য মনে করি যে ওদের আগে প্রথম সম্বোধিত করা উচিত, সেটা আমরা প্রতিবারই করি। সেটা তো আপনারা বলবেন, আমি কি করবো, নিজের কথা নিজে বলে। অলরেডি মোস্ট প্রবাবলি 400 হয়ে গেছে। আমি 300 টার্গেট নিয়েছিলাম, না 350 টার্গেট দিয়েছিলাম। লাইফ কেয়ার আর ডায়মন্ড হারবার হসপিটাল দুটো গ্রুপই এসছে। আপনারা দেখছেন যে আর মানে আর ওরা কিটস আনেনি, নাহলে আমার 500 ছাড়িয়ে যেত। আপনারা লাইফ কেয়ার আর ডায়মন্ড হারবার হসপিটাল। ডেঙ্গুর পরিষেবা মিউনিসিপ্যালিটি কস্তুরী আলাদাভাবে দেখছে, চেষ্টার উপর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিউনিসিপ্যালিটি পারপাসের কোশ্চেন, আমি সাংগঠনিক লোক, আমাকে ওই ব্যাপারে কোশ্চেন। দুর্যোগপূর্ণ ওয়েদার সত্ত্বেও এত মানুষ রক্ত দিতে এসেছে, এই রক্তদাতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? ধন্যবাদ। এটা আমাদের সংগঠন ছাড়া সম্ভব হতো না। আর সবচেয়ে বড় কথা যেটা বলতে চাইছি, আমার ওয়ার্ডের মানে জেনারেল পিপলরা ব্লাড দিয়েছে। আমি যদি এখন কর্মীদের এখনো ব্লাড দিতে হয়নি, তার আগেই 400 হয়ে গেছে। সেটাই আজকের দিনে টার্গেটের বাইরে চলে গেছে। আরো দিতে পারতাম, নিতে পারতাম, কিন্তু লাইফ কেয়ারও এনেছে 250 কিট, আর ডায়মন্ড হারবার এনেছে 135 না কতটা, সব পুরো এন্ট্রি করতে পারছি না। 21শে জুলাই তো আমাদের একটা আবেগ, এটা নিয়ে বলা। তৃণমূল কংগ্রেস করতে গেলে 21শে জুলাইয়ের আবেগকে মেনে চলতে হবে। আমাদের দেওয়াল লিখন থেকে শুরু করে সবকিছু প্রস্তুতি চালু হয়ে গেছে। আর আজকের প্রোগ্রাম শেষ হয়ে গেল, এবার 21শে জুলাই নিয়ে নামবো। অলরেডি নেমে গেছি, দেওয়াল লিখন ওয়ার্ডে ওয়ার্ডে চালু।
রেকর্ড ভিড় কিছু দেখা যাবে? অবভিয়াস। এই দেখুন আমার ওয়ার্ড দিয়েই দেখুন, আজকে 375 না 400 জন ব্লাড অলরেডি দিয়ে দিয়েছে। এটা এত কিছু হচ্ছে, এত, তারপরে তো 400 জনগণ এখানে এসে সকালে ধৈর্যপূর্ণ দিনে রক্ত দিচ্ছে। তার মানে মানুষ আমাদের পাশে আছে, যে ভালো কাজ করে মানুষ তাদের পাশে থাকে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সবসময় চিন্তা করছে যে মানুষের জন্য কি করতে হবে, তার প্রতিফলন এটা। আমরা যদি ঠিকভাবে অর্গানাইজ করতে পারি তাহলে মানুষ যে আছে, আজকের দিন এই রক্তদান উৎসব তার প্রমাণ। 30 দিনের যে রক্তদান শিবিরের কর্মসূচি, তার মধ্যে যে আজকের যে রক্তদান, এটা কি সেরা? এটা দেখুন 30 দিন ধরে যে রক্তদানটা হচ্ছে, আমাদের বিধায়ক অদিতির মাথা থেকেই প্রথম বেরিয়েছিল। এই জুন মাসে যেখানে কিছুদিন বৃহৎ গরম পড়ে, আবার বর্ষাও হয়, তার মধ্যে 30 দিন ধরে যে রক্তদান চলছে, সেটা কাউকে আমি ছোট করছি না, সেটা এই বিধানসভাতেই সম্ভব হয়। কারণ অদিতি দেবরাজ পুরো একটা ছাতার তলায় সবাইকে জড়ো করেছে। এটার জন্য একটা সাংগঠনিক জোরের দরকার হয় প্রত্যেক দিন এটা রক্তদান করার জন্য। এটা আশেপাশের কোন বিধানসভায় হয় বলে আমার জানা নেই, একমাত্র রাজারহাট গোপালপুরেই হয়। আর তার মধ্যে আমারটা দেখছি 400 হয়ে গেছে। এটা সেরা কি সেরা, এখনো 7-8 দিন বাকি আছে, এটা আপনারা